সহবাসের শুরুতে ভুলে দোয়া না পড়লে গুনাহ হবে কিনা? ভুলে যদি দোয়া না পড়েন গুনাহ হবে না, কিন্তু একটা বড় ক্ষতি হবে। সেটা কি? যেই কোনো ভালো কাজ আপনি বিসমিল্লাহ যদি না বলেন কাজের শুরুতে, যেই কোনো কাজ, হালাল কাজ এবং যে কোনো আপনার ভোগ উপভোগ, সেটা খাওয়া দাওয়া বলেন, পান করা বলেন, বাসায় প্রবেশ করা বলেন, সকল ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ যদি না বলেন, শয়তান সেখানে শরীক হয়। এমনকি হাদিসে আসছে, কোনো মানুষ স্ত্রী সহবাসের সময় যদি বিসমিল্লাহ না বলে, দোয়া না পড়ে, শয়তান তার সাথে শরীক হয়। কত ডেঞ্জারাস কথা! খাবারের সময় বিসমিল্লাহ বলেন নাই, শয়তান আপনার সাথে খাবারের শরীক হয়, বরকত নষ্ট হয়ে যায়, খাবারের উপকারিতা ভাগ হয়ে যায়। আপনি বাসায় ঢোকার সময়, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলা ছাড়া ঢুকছেন, শয়তান আপনার সাথে ঢুকবে। হাদিসে আসছে শয়তান প্রত্যেকটা মানুষের সাথে সাথে থাকে। বাসা যখন ঢুকবেন বিসমিল্লাহ বলতে ভুলে গেলে শয়তান খুশি হয়, বলে যে আজকে বাসায় থাকার সুযোগ পাইলাম। রাতভর শয়তানি করবে। ঘরে ঘরে আজকাল নানা রকমের দুরারোগ্য ব্যাধি, নানা রকমের সমস্যা, শয়তান আমাদের আষ্টে পিষ্টে বেঁধে আছে। আমরা ঘরে ঢুকতে বিসমিল্লাহ বলি না। আমি বলি, ঘরগুলোকে দুষ্টজিন থেকে, শয়তান থেকে বাঁচার জন্য যে কাজগুলো করবেন, এর ভিতরে অন্যতম একটা কাজ হলো, যত লোকে বাসায় ঢুকবে অবশ্যই সবাই, বাচ্চা থেকে বড় সবাই, ঢোকার সময় বিসমিল্লাহ, বের হওয়ার সময় আবার বিসমিল্লাহ, খাওয়ার সময় বিসমিল্লাহ, টয়লেটে যাওয়ার সময় বিসমিল্লাহ, এবং সকল কাজে বিসমিল্লাহ বলতে হবে। অতএব যদি দোয়া না পড়েন গুনাহ হবে না, কিন্তু আপনারই ক্ষতি হবে, এই জন্য এটা করা অনুচিত। মহিলারা রাতে চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে, কথা কি সঠিক? চুল ছেড়ে ঘুমালে জিনের আসর করে, এরকম কোন কথা কোরআন হাদিসে যত ভুয়া বোগাস মাসআলা আছে, ভিত্তিহীন মাসআলা আছে, আর ফতোয়াবাজি আছে, এটা এই দেশে দুই শ্রেণীর মানুষের উপরে সবচেয়ে বেশি হয়। এক হলো মহিলারা, আর এক হলো হুজুররা। মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, এই বেচাদের উপরে ফতোয়ার কোনো শেষ নাই। প্রশ্ন করে যে ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ হবে কিনা? আরে ভাই, ইমাম সাহেব বিয়ে না করলে তার পিছনে নামাজ হবে কিনা, তা আপনি বিয়ে না করলে আপনার নামাজ হবে কিনা, সেটা তো প্রশ্নের বিষয়। এইটা জিজ্ঞাসা করেন না কেন? শুধু ইমাম মুয়াজ্জিনদের খোঁচাতে কিছু মানুষ খুব মজা পায়। আর মহিলাদের উপরে যত ফতোয়াবাজি শুরু হয়, চুল পুরুষ যদি ছেড়ে ঘুমাইতে পারে, মহিলাও ছেড়ে ঘুমাইতে পারবে, অসুবিধা নাই। তার চুল তিনি ছেড়ে ঘুমাবেন না বেঁধে ঘুমাবেন, এটা একান্ত তার স্বাধীনতা। এর সাথে শয়তানের, আপনার দুষ্ট জিনের আসরের কোনো